তো ওয়েলকাম টু দ্য চ্যানেল সকলকে। তো আজ WBSSC গ্রুপ ডি যে এক্সাম হলো তার কাট অফ এবং প্রসেস নিয়ে আজ আলোচনা করবো এই ভিডিওতে। তো সঙ্গে থাকুন। তো এখানে কি WBSSC গ্রুপ ডি 2026 ওএমআর থেকে ফাইনাল মেরিট লিস্টে সম্পূর্ণ যাত্রা। প্রথমে ওএমআর পরীক্ষা হবে, এরপর ওএমআর যে পরীক্ষা বা এক্সাম হয়ে গেল এটা, এরপর ওএমআর স্ক্যানিং ও মূল্যায়ন হবে। ঠিক আছে, ডিজিটাল প্রক্রিয়াকরণ, সঠিক যাচাই, ঠিক আছে, দ্রুত ফলাফল প্রকাশ করা হবে এটা। আর প্রাথমিক মেধা তালিকা প্রকাশ, ঠিক আছে। নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, যোগ্যতা যাচাই হবে, বায়োমেট্রিক মিল হবে, ঠিক আছে। এরপর নেক্সট কি, চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুতি, ঠিক আছে। সংশোধিত স্কোর, চূড়ান্ত র্যাঙ্কিং, শূন্যপদ অনুযায়ী বন্টন হবে একটা। এরপর ফাইনাল মেরিট লিস্ট বেরোবে, যেখানে কি সফল পরীক্ষার্থীদের নিয়োগের সুপারিশ থাকবে। তো এটা গেল একটা ওয়ে, ঠিক আছে, পথ। তো এখানে প্রথম ধাপ, ঠিক আছে, প্রথম ধাপ এক্সাম। তো এক্সাম কি, এটি ওএমআর শিটের ডুপ্লিকেট কপিটি নিজের কাছে সযত্নে সুরক্ষিত রাখুন, ঠিক আছে, এটা রাখতে হবে। পুরো নিয়োগ প্রক্রিয়াটি হবে অত্যন্ত স্বচ্ছ এবং গাণিতিক নিয়মে, ঠিক আছে। আর আমরা জানি মোট শূন্যপদ কত, 5488টি রয়েছে। এবার দেখো যে নাম্বার বন্টন, সেটা হচ্ছে 40 নাম্বার লিখিত, আর এক্সপিরিয়েন্স রয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ 5, আর প্রিলিমিনারি স্কোর 45-এর মধ্যে কিন্তু, ঠিক আছে। এই যোগ করে দুটো লিখিত পরীক্ষা, কাজের এক্সপিরিয়েন্স আছে, তারা তো 5 পাচ্ছেই, তারা এগিয়ে থাকছে, তো এটাই প্লাস পয়েন্ট তাদের। আর কিন্তু আপনার যে স্কোরটা সেটা সর্বোচ্চ 40 রাখতে হবে, ঠিক আছে, 30+ রাখতে হবে। যারা ফ্রেশার তাদের মূল্যায়ন হবে 40 নম্বরের ভিত্তিতে কিন্তু, কারণ তারা এক্সট্রা যে এক্সপিরিয়েন্স নাম্বারটা পাচ্ছে না। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা পাবেন অতিরিক্ত 5 নাম্বার, ঠিক আছে, তারা এগিয়ে থাকছে 5 নাম্বার নিয়ে। এই 45 নাম্বারের ভিত্তিতে প্রথম কাট অফ নির্ধারিত হবে, প্রথম যে কাট অফটা বেরোবে সেটা 45 নাম্বারের। নেক্সট নতুন অনুপাত, সেটা হচ্ছে 1:2, আগে ছিল 1:1.6। ইন্টারভিউয়ের জন্য কতজনকে ডাকা হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো শূন্যপদ কত রয়েছে, 5488টি, এর দ্বিগুণ দ্বিগুণ ডাকবে তারা। সে দ্বিগুণটা কত, 10,976 জন প্রার্থীকে, এটা মোটামুটি একটা ধরে নিন। প্রতিটি শূন্যপদের বিপরীতে 2 জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, ঠিক আছে। অর্থাৎ গাণিতিক নিয়মে ন্যূনতম 10,976 জনকে ডাকা হবে, মানে তারা ডাক পাবেন। তো এটা একটা অঙ্ক। এবার 10,976 সংখ্যাটি আরও বাড়বে কেন? দেখো, কাট অফ যেমন 38, ঠিক আছে, কাট অফ মার্কটাই হলে সবাই ডাক পাবে, ঠিক আছে। উদাহরণ, যদি কাট অফ 38 হয়, ঠিক আছে, ধরা হলো কাট অফ 38 এবং একাধিক পরীক্ষার্থীর স্কোর ঠিক 38 হয়, তবে তাদের প্রত্যেককেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে কিন্তু। তাই ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া প্রার্থীর সংখ্যা 10,976 জন, তার থেকেও বেশি হতে পারে, ঠিক আছে, তার বেশি হতে পারে। সবার জন্য একই কাট অফ নয় কিন্তু। ইউআর, যারা আনরিজার্ভড ক্যাটাগরি, তাদের জন্য আলাদা, এসসির আলাদা, এসটি, ওবিসি, ইডব্লিউএস সকলের আলাদা আলাদা কাট অফ। ক্যাটাগরি অনুযায়ী কাট অফ সম্পূর্ণ আলাদা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য কি নিজস্ব শূন্যপদের ভিত্তিতে ইন্টারভিউয়ের তালিকা তৈরি হবে, তো এটা মাথায় রাখবেন। এবার চূড়ান্ত মেধা তালিকার সমীকরণ, ইন্টারভিউয়ের 5 নম্বর যোগ হওয়ার পরেই নির্ধারণ করা হবে আপনার চূড়ান্ত র্যাঙ্ক কত। প্রিলিমিনারি স্কোর 45, তারপরে হবে ইন্টারভিউ 5 নম্বর, তারপর চূড়ান্ত 50-এর মধ্যে একটা মেরিট লিস্ট বেরোবে যেখানে আপনার র্যাঙ্ক থাকবে, ঠিক আছে। এবার গুরুত্বপূর্ণ কি, প্রতিযোগিতা হবে শুধুমাত্র আপনার রিজিয়নে, ঠিক আছে। আর এখানটা একটা জানার বিষয়, সেটা হচ্ছে সেন্ট্রাল বা রাজ্য ভিত্তিক মেরিট লিস্ট কিন্তু হবে না। আপনি যে রিজিয়ন, নর্দার্ন বা সাউদার্ন বেছে নিয়েছেন, মেধা তালিকা শুধুমাত্র সেই রিজিয়নের পরীক্ষার্থীদের মধ্যেই তৈরি হবে, ঠিক আছে। মানে কি অন্য রিজিয়নের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে আপনার কোনো প্রতিযোগিতা হবে না, ঠিক আছে। নর্দার্ন হলে নর্দার্ন পরীক্ষার্থীদের সঙ্গেই, সাউদার্ন হলে সাউদার্ন যে পরীক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে আপনার কম্পিটিশনটা হবে। চূড়ান্ত স্কোরে টাই হলে কি হবে, যদি দুজনের চূড়ান্ত স্কোর 50-50-র মধ্যে একই হয়ে যায়, ঠিক আছে, দুজনের চূড়ান্ত স্কোর একই যদি হয়, তবে ওএমআর শিটের লিখিত পরীক্ষার 40-এর মধ্যে নম্বরটা দেখা হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষা যিনি বেশি পেয়েছেন মেরিট লিস্টে তিনিই এগিয়ে থাকবেন কিন্তু। তো এখানটা একটা বোঝার বিষয় আছে।
দেখা গেলো চূড়ান্ত যে মেরিট লিস্ট লাস্ট সেটা বেরোলো এবং দুজন ক্যান্ডিডেটই 50 পেয়েছে, 50-50। তো এখন কি করা হবে? এর জন্য ওএমআর শিটের লিখিত পরীক্ষায় যে প্রথমে পরীক্ষাটি আজ আপনি দিলেন, সেই পরীক্ষায় 40-এর মধ্যে আপনার নাম্বারটা দেখা হবে। ঠিক আছে? আপনার বা তার নাম্বারটা দেখা হবে দুজনের। সেখানে যদি আপনি বেশি পান তাহলে আপনি বা আপনার নামটি মেরিট লিস্টে এগিয়ে থাকবে। ঠিক আছে? যে পাবে সেই ওএমআর শিটের লিখিত পরীক্ষায় বেশি, তার নামটা এগিয়ে থাকবে। ঠিক আছে? ক্যান্ডিডেট এ, ক্যান্ডিডেট বি, চূড়ান্ত স্কোর 45-এর মধ্যে 42। তো তো আপনার নাম্বারটি অবশ্যই, এই পরীক্ষার নাম্বারটি অবশ্যই ভ্যারি করে। লিখিত পরীক্ষাতেও টাই হলে শেষ সমাধান, পার্ট 2। যদি লিখিত পরীক্ষাতেও তারা একই নাম্বার পায়, ওএমআর শিটেও যদি লিখিত পরীক্ষাতেও দুজনে নম্বর হুবহু মিলে যায়, তবে প্রার্থীদের বয়স বিবেচনা করা হবে। তো এখানটা একটা ব্যাপার রয়েছে। বয়সে যিনি বড়, আর্লি ডেট অফ বার্থ, প্যানেলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। যারা সিনিয়র তারা এক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকছেন। ঠিক আছে? এটা আমরা যে নির্দেশিকা তার মাধ্যমেই জানছি যে যিনি বয়স বা যিনি সিনিয়র তিনি এগিয়ে থাকছেন কিন্তু। তো এই ব্যাপারটি বুঝতে পারলেন। এরপর প্যানেলের সাথে থাকবে ওয়েটিং লিস্ট। ঠিক আছে? ওয়েটিং লিস্টও এখানে দেওয়া হবে। শূন্য পদের সমসংখ্যক প্রার্থীর নাম নিয়ে চূড়ান্ত প্যানেল তৈরি হবে। যারা প্যানেলে জায়গা পাবেন না তাদের নাম ওয়েটিং লিস্টে রাখা হবে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট। চূড়ান্ত প্যানেল এবং ওয়েটিং লিস্ট সেন্ট্রাল কমিশনের ওয়েবসাইট এবং রিজিওনাল অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ঠিক আছে? তো চূড়ান্ত প্যানেল যে ফাইনাল প্যানেল লিস্ট সেটা সেন্ট্রাল কমিশন ওয়েবসাইটে থাকবে, আর ওয়েটিং লিস্টের যে প্যানেল সেটা রিজিওনাল অফিসারের নোটিশ বোর্ডে থাকবে। এবার শেষ, আত্মবিশ্বাসের সাথে পরবর্তী ধাপের প্রস্তুতি নিন। যা হবে সেটা নিয়ে টেনশন করার চেয়ে আপনি প্রস্তুতি নিন। দেখা গেল পজিটিভলি হয়ে গেল আপনার, কিন্তু আপনি এখনও ভাবছেন কিন্তু প্রস্তুতি নিচ্ছেন না। তো প্রস্তুতি নিয়ে রাখুন, পজিটিভলি হয়ে যেতে পারে। তো পুরো প্রক্রিয়াটি গ্যাজেটের নিয়ম অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন হবে। নিজের ওএমআর স্কোরের উপর ভরসা রাখুন। পরবর্তী আপডেট এবং ইন্টারভিউর জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। তো সকলকে শুভকামনা। আশা করি এই ভিডিওটি দ্বারা আপনি অনেকটা ক্লিয়ার হয়েছেন যে প্রসেসটা কি হতে যাচ্ছে। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ।